আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস টেক। আজকে আমি একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো যা আমাদের দৈনন্দিন কাজে বা আমাদের ইউটিউব, বিশেষ করে আমাদের ইউটিউবিংয়ের ক্ষেত্রে যে ভিডিও থাম্বনেলের দরকার হয়, সেই থাম্বনেলগুলো আমরা উম, কোথা থেকে পাই বা কিভাবে এটা আমরা অতি সহজে বানাতে পারবো। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারা কিভাবে অতি সহজে একটি থাম্বনেল বানাতে পারবেন একবারে সম্পূর্ণ ফ্রিতে। আপনাদের পরিশ্রম, ওইরকম কোনো পরিশ্রমই হবে না আপনারা যেরকম আশা করতেছেন। আমরা ফার্স্টে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখানে আমরা সার্চ দিচ্ছি canva.com। এই ক্যানভা চলে আসছে। এখানে এখান থেকে আপনারা ফ্রিতে আপনাদের পিকচার, পোস্টার, তারপরে ব্যানার, এগুলো আপনারা তৈরি করতে পারবেন। টেমপ্লেট এগুলো তৈরি করতে পারবেন। তারপরে আপনাদের যে ভিডিও আছে, এখান থেকে আপনারা টুকিটাকি ভিডিও তৈরি করে নিতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পর এখানে যে আপনাদের সাইন আপ অপশন আছে, সেই সাইন আপে আমি ক্লিক করে দিচ্ছি, বা আপনার এই যে এইখানে যে সাইন আপ ফর ফ্রি, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি। এখানে যে আপনাদের দেখতে পারবেন যে আপনাদের এখানে একটা ইমেল রিকমেন্ড করেছে, সেখানে আমি সেটার উপরে ক্লিক করে দিচ্ছি। একটু সময় নেবে। এইখানে দেখেন, হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর। আপনি কি জন্য এটা ব্যবহার করতে চাচ্ছেন। এইখানে কয়েকটা ক্যাটাগরি দেওয়া আছে: স্টুডেন্ট, লিগাল কোম্পানি, স্মল বিজনেস, টিচার, পার্সোনাল, নন প্রফিট অফ চ্যারিটি। আপনি এটার জন্য যে কোনো একটা চুজ করতে পারেন। এটা যদি পার্সোনাল হয় তাহলে পার্সোনাল, এটা যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট। এখানে আমি পার্সোনালের জন্য দিয়ে দিচ্ছি। স্টার্ট ফর ফ্রি ট্যাব। এখানে আমি মেবি লেটার দিয়ে দিচ্ছি, আপনাদের ওইটা দিতে হবে না। এখানে দেখেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখানে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদেরকে কিন্তু কিছু রিকমেন্ড করতেছে। এখন এখান থেকে অতি সহজে আপনারা যে আপনার ইউটিউব লোগোর জন্য যেটা দরকার, সেটা একটা সাইজ দরকার আছে ইউটিউবের জন্য। সেটা আমি এখানে ইউটিউব যদি লিখি, তাহলে এখানে ইউটিউব ব্যানার আছে, ইউটিউব চ্যানেল লোগো আছে, ইউটিউব ডিসপ্লে অ্যাড আছে, ইউটিউব লাইভ স্ট্রিম ভিডিও আছে, ইউটিউব প্রোফাইল পিকচার আছে, ইউটিউব শর্টস আছে, ইউটিউব থাম্বনেল আছে। আপনারা এখান থেকে সার্চ দিলে সব রিলেটেড ভিডিও পাবেন। শুধু ইউটিউব না, সেটা যদি ফেসবুক বা যে কোনো রিলেটেড হয়, সেটার জন্য সার্চ দিলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি এখানে আমার চ্যানেলের লোগোর জন্য একটা ডিজাইন করব, সেই জন্য আমি চ্যানেলের লোগোটা নিয়ে নিচ্ছি। এখানে স্কিপ দিয়ে দিবেন। এখানে দেখেন যে কয়েকটা লোগো লোগো কি টেমপ্লেট শো করেছে। এখানে আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে নিতে পারেন, যে এলিমেন্ট আছে। তারপরে এখানে আপডেট বলতে এখানে আপনাদের ইমেজ বা ভিডিও, অডিও, এগুলো আপনারা আপডেট করে নিতে পারেন। এখান থেকে টেক্সট, এইখানে হেডিং হেডিং আপনারা অ্যাড করতে পারেন। তারপরে সাব হেডিং অ্যাড করতে পারেন। তারপরে বডিতে যে টেক্সট দেয় সেটা অ্যাড করতে পারেন। এটা আপনার যে টেক্সটের অ্যানিমেশনের এটা টেক্সটটা কেমন হবে সেই ফরম্যাটটা দিয়ে দিছে। তারপরে এখান থেকে আমি অতি সহজে ডিজাইনে ক্লিক করে নিচ্ছি। আমাদের এখানে রিকমেন্ড একটা আমি নিয়ে নিচ্ছি। এখানে যদি এখান থেকে একটা লোগো নিয়ে নিচ্ছি, যেমন ধরেন আমি আমার এটা দিয়ে চ্যানেলের ইয়াটা করেছি।
যে চ্যানেলের লোগোটা তৈরি করেছি। তাহলে আমি এটা যদি এখানে নিই, এখানে আমি একটু উপরে যদি এইখানে দিই, তারপরে আমি একটা টেক্সট অ্যাড করব। এখান থেকে টেক্সটটা আমি অ্যাড হেডিংয়ে ক্লিক করে নিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি আনাস টেক। এখানে আমি আনাস টেকটা লিখে দিয়েছি, এখানে আমি নিচে দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি একটু ইটালিক করে দিচ্ছি। এখন আমার ফন্টটা কেমন হবে, যেমন টেক্সটের ফন্টটা এটা কেমন হবে, এখানে কিন্তু অনেকগুলো ফন্ট কিন্তু সাজেস্ট করেছে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এইখানে এই চিহ্নটা, এইটা হলো পেড, যারা এটাকে কিনেছে সে শুধু তারাই ব্যবহার করতে পারবে। আর এছাড়া যে এগুলো এরকম চিহ্ন যেগুলোতে নেই সেগুলো আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন। এখানে আমি যদি দেই, তাহলে আমি যদি অ্যান্টমে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আনাস্টেক এটা একটু অন্যরকম হয়ে গেছে। এটা আমি একটু বড় করে দিচ্ছি, এরকম করে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, সেটা যদি আমি আরেকটা অ্যাড পেজ নিয়ে নিচ্ছি, অ্যাড পেজের মধ্যে এটা আমি নিয়ে নিলাম। এখন আমার শুধু সার্কেলটা দরকার, এই সার্কেলটা দরকার। এখন আমার এই সার্কেলটা এইরকম করে দরকার। এখন আমি এই সার্কেলটাকে একটু বড় করে নিচ্ছি। আপনারা এরকম করে নিয়ে নিতে পারেন, একটা থেকে আরেকটা আপনাদের মন পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এই যে আমার সার্কেলটা দরকার, এছাড়া আমার আর কোনো কিছু দরকার নেই। আমি এখান থেকে দেখেন আমার পিকচারটা, মানে যে আমার চ্যানেলের লোগোটা সেটা আমি ক্রিয়েট করে নিয়েছি। আমার এটা দরকার নেই, সেই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা আমার দরকার নেই, সেই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি খুবই সিম্পলি একটা জিনিস দেখালাম। এখন আমাদের এটা সেভ করার পালা। সেভ করার জন্য আপনারা এখান থেকে ফার্স্ট শেয়ারে চলে যাবেন। শেয়ারে যাওয়ার পরে এইখানে নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে ডাউনলোড লেখা আছে। এইখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ফাইল টাইপটা চাবে। এখানে পিএনজিটা সাজেস্ট করেছে, কিন্তু আপনারা যদি চান যে আমি পিএনজিতে নিব না, আমি জেপিজিতে নিব, তাহলে এখানে আপনারা জেপিজি ক্লিক করে দিতে পারেন। যদি চান যে আমি জেপিজিতে নিব না, আর কয়েকটা ইয়াতে নিব। আর যদি বলেন যে আমি একটা MP4 ভিডিও কোয়ালিটির মতো করে নিব, 4 সেকেন্ড 5 সেকেন্ডের মতো এরকম, আমি পিএনজিটাই চুজ করে নিচ্ছি। তারপর এখানে আমি ডাউনলোড ক্লিক করে দিচ্ছি। এইখানে দেখতে পারবেন যে ডাউনলোডিং হচ্ছে। ডাউনলোডিং হওয়ার পরে এখানে দেখেন যে ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমার চ্যানেলের লোগোটা তৈরি হয়ে গেছে। অতি সহজে, খুবই মানে আপনাদের যে অ্যাডোবি প্রিমিয়াম প্রো বা অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো দিয়ে ডিজাইন করার কোনো দরকার নেই। এখানে আপনারা অতি সহজে ভালোভাবে পরিশ্রম ছাড়া ডিজাইন করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। আমার কিন্তু এই ডিজাইনটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আমি আরও কিছু ডিজাইন করব, সেই জন্য এখান থেকে আপনি অ্যাড পেস্ট করে নিতে পারেন। বা আপনি যদি চান যে না, আমি চ্যানেলের লোগো আমার ডিজাইন করা হয়ে গেছে, আমি অন্য কোনো কিছু ডিজাইন করে নেব, তাহলে এখানে আপনি হোমে ক্লিক করে দেবেন। হোমে ক্লিক করার পরে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমি আপনাদের যদি এরকম ইন্টারফেস আসে তাহলে এটা দিয়ে ক্যান্সেল করে দেবেন। এখন আপনারা যদি চান যে না, আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করে একটা পিকচার এডিট করব, পিকচার ক্রিয়েট করব, সেই জন্য আপনি কাস্টম সাইজে এইখানে গিয়ে আপনার যে উইথ, তারপরে হাইট, এগুলো যা আছে সেগুলো আপনি দিয়ে এইখানে ক্রিয়েট নিউ ডিজাইন এটাই ক্লিক করে দিতে পারেন। আর এখান থেকে আরেকটা বিষয় যে ডক্স, সেই ডক্স টাইপের ফাইলগুলো আপনারা পাবেন, হোয়াইট বোর্ড পাবেন, মানে বিভিন্ন ধরনের এই সোশ্যাল মিডিয়া রিলেটেড যত যা আছে সবগুলো পাবেন। তারপরে ভিডিও পাবেন। আরেকটা বিষয়, সেখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করতে পারবেন এইখান থেকে। তারপরে এখানে যদি মোড়ে ক্লিক করি, দেখা যাবে যে আপনার এখান থেকে বিভিন্ন ধরনের আপনি কিন্তু অতি সহজে পেয়ে যাচ্ছেন। যে এই যে দেখেন,
এই যে বুক কভারগুলোও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা অতি সহজে। যে আপনার যে যদি কোনো বই কভারের জন্য থাকে তাহলে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অতি সহজে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।